কেমন আছেন বন্ধুরা? আমি আপনাদের জন্য আবারও একটি নতুন গল্প নিয়ে চলে এলাম। বন্ধুরা, আজকের গল্পটা অনেক মজাদার হতে চলেছে। গল্পটা যদি আপনাদের ভালো লাগে ভিডিওতে একটি লাইক আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবেন। চলুন বন্ধুরা, বেশি কথা না বলে এবার গল্পে যাওয়া যাক। আজকের গল্পের নাম রুম নম্বর 108। বন্ধুরা, এই গল্পটা আপনাদের কাছে প্রথম থেকে শেষ পর্যন্ত শোনার অনুরোধ রইল। চলুন শুরু করা যাক। গল্প। বিশ্ববিদ্যালয়ের পুরানো হোস্টেল ভবনটা তার সময়ের সাক্ষী হয়ে দাঁড়িয়ে আছে। যতদিন যাচ্ছে ততই যেন কেমন মায়া জমেছে তার গায়ে। নতুন ছাত্রছাত্রীদের ভিড় থাকে সব সময়, তবে একটা ঘর নিয়ে তাদের মধ্যে এক অদ্ভুত অস্বস্তি দেখা যায়। রুম নম্বর 108। রুমটা যেন সব সময় খালি থাকে, কেউ সেখানে বেশি দিন থাকতে পারে না। যে যায় সে কিছুদিন পরেই অন্য কোথাও বদলির জন্য আবেদন করে। কেন, তার উত্তর কেউ ঠিকমতো দিতে পারে না। শুধু শোনা যায় যে কিছু একটা অস্বাভাবিক। রোহান সদ্য দ্বিতীয় বর্ষে ভর্তি হওয়া ছাত্র, হোস্টেলে থাকতে শুরু করলো। রুম নম্বর 108ই তার জন্য বরাদ্দ। অন্যান্য বন্ধুরা তাকে সাবধান করেছিল, কিন্তু রোহান এগুলো বিশ্বাস করত না। সে ভাবল, ভূতের গল্প আর পুরানো কুসংস্কারকে পাত্তা না দিয়ে সে ঠিক থাকবে। প্রথম দিন রুমে ঢোকার সময় তার কোনো অস্বস্তি হয়নি। ঘরটা ছোট হলেও বেশ সাজানো গোছানো ছিল। বিছানাটা জানালার পাশে, আর জানালা দিয়ে সন্ধ্যার আকাশের দেখা মেলে। প্রথম রাত কেটে গেল স্বাভাবিকভাবেই, কিন্তু রাত বাড়ার সাথে সাথে কেমন যেন একটা ঠান্ডা বাতাস বইতে লাগলো ঘরের ভেতর। জানালাটা বন্ধই ছিল, তবু যেন শীতল একটা ছোঁয়া লাগলো রোহানের গায়ে। রাতের বেলা ঘুমানোর সময় হঠাৎ করেই তার ঘুম ভেঙে গেল। অন্ধকার ঘরে চোখ মেলতেই সে দেখল ঘরের কোণ থেকে হালকা একটা আলোর রেখা বেরিয়ে আসছে। প্রথমে সে ভেবেছিল হয়তো তার চোখে ধাঁধা লেগেছে, কিন্তু তখনও আলোর স্পষ্ট হচ্ছিল। আতঙ্কিত হয়ে সে লাইট জ্বালাতে ছুটল, কিন্তু লাইট অন করার সাথে সাথে আলোটা মিলিয়ে গেল, আর ঘরটা স্বাভাবিক হয়ে গেল। এভাবে কয়েক রাত কাটার পর এক রাতে রোহান আবার সেই একই আলো দেখতে পেল। এবার সে আরো ভালোভাবে দেখতে শুরু করলো। আলোটা যেন কারো ছায়া হয়ে গঠিত হচ্ছিল, একজন মানুষের অবয়ব, তবে স্পষ্ট নয়। সেই ছায়া আস্তে আস্তে তার দিকে এগিয়ে আসতে থাকলো। রোহান ভয়ে দম বন্ধ করে বিছানায় পড়ে রইল। ছায়াটা যেন রোহানের মাথার কাছে এসে দাঁড়ালো। হঠাৎ করেই তার কানে ভেসে এলো এক নারীকণ্ঠের ফিসফিসানি, আমাকে বাঁচাও। রোহান তখন সম্পূর্ণ অবশ। সে চিৎকার করতে চাইল, কিন্তু গলা দিয়ে কোনো শব্দ বের হলো না। হঠাৎ করেই ছায়াটা মিলিয়ে গেল। পরের দিন সকালে রোহান বন্ধুর কাছে সব খুলে বলল। তার বন্ধুরা আগে থেকেই এই ঘটনার কথা শুনেছিল। তারা জানালো, বছর কয়েক আগে এই রুমে এক ছাত্রী আত্মহত্যা করেছিল। সে নাকি মানসিকভাবে অসুস্থ ছিল। আত্মহত্যার কারণ আজও অজানা, তবে তার মৃত্যুর পর থেকেই রুম নম্বর 108-এ এমন অদ্ভুত ঘটনা ঘটতে শুরু করে। রোহান আর বেশি দিন সেই রুমে থাকেনি। কয়েক দিনের মধ্যেই হোস্টেলের ম্যানেজারের কাছে বদলি চেয়ে আবেদন করে। তার মতোই আরো অনেকেই একই ঘটনা শুনিয়েছে, কিন্তু কোনো সমাধান আজও হয়নি। রুম নম্বর 108 এখনো খালি পড়ে আছে, যেন কোনো অজানা ভয় সেখানে বাস করে। যারা সেই ভয়কে উপেক্ষা করতে চায় তাদেরও রাতের আধারে মুখোমুখি হতে হয় সেই রহস্যময় ছায়ার সাথে। রোহান হোস্টেলের ম্যানেজারের কাছে গিয়ে রুম বদলির আবেদন করল। ম্যানেজার তার দিকে তাকিয়ে দীর্ঘশ্বাস ফেললেন। তুমি প্রথম নও, তিনি বললেন। রুম নম্বর 108 নিয়ে সবসময়ই অভিযোগ আসে। রোহান শুনে কিছুটা চমকে গেল। সে ভেবেছিল এই অদ্ভুত ঘটনাগুলো কেবল তার সাথেই ঘটছে। পরের দিন রোহানকে অন্য একটি রুমে স্থানান্তরিত করা হলো। নতুন রুমে এসে কিছুটা স্বস্তি পেলেও 108-এর স্মৃতি তাকে তাড়া করে ফিরতে লাগলো। বন্ধুদের কাছে সব ঘটনা বলার পর তারা সবাই একজোট হয়ে ঠিক করলো যে এই ঘটনার আসল রহস্য খুঁজে বের করবে। রোহানের এক বন্ধু আরিফ বিশ্ববিদ্যালয়ের ইতিহাস নিয়ে পড়াশোনা করছিল। সে হোস্টেলের পুরানো নথিপত্র ঘেঁটে জানালো যে সেই মেয়ে নাম ছিল সুজাতা, 4 বছর আগে এখানেই ছিল। সুজাতার মৃত্যু নিয়ে স্থানীয় পুলিশও তদন্ত করেছিল, তবে প্রমাণের অভাবে মামলাটা বন্ধ করে দেয়া হয়। তবে আরিফ জানতে পারে যে কেমন আছেন বন্ধুরা, আমি আপনাদের জন্য আবারও একটি নতুন গল্প নিয়ে চলে এলাম। বন্ধুরা, আজকের গল্পটা অনেক মজাদার হতে চলেছে। গল্পটা যদি আপনাদের ভালো লাগে ভিডিওতে একটি লাইক আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবেন। চলুন বন্ধুরা, বেশি কথা না বলে এবার গল্পে যাওয়া যাক। আজকের গল্পের নাম রুম নম্বর 108। বন্ধুরা, এই গল্পটা আপনাদের কাছে প্রথম থেকে শেষ পর্যন্ত শোনার অনুরোধ রইল। চলুন শুরু করা যাক। গল্প।
বিশ্ববিদ্যালয়ের পুরানো হোস্টেল ভবনটা তার সময়ের সাক্ষী হয়ে দাঁড়িয়ে আছে। যতদিন যাচ্ছে ততই যেন কেমন মায়া জমেছে তার গায়ে। নতুন ছাত্রছাত্রীদের ভিড় থাকে সব সময়, তবে একটা ঘর নিয়ে তাদের মধ্যে এক অদ্ভুত অস্বস্তি দেখা যায়। রুম নম্বর 108। রুমটা যেন সব সময় খালি থাকে, কেউ সেখানে বেশি দিন থাকতে পারে না। যে যায় সে কিছুদিন পরেই অন্য কোথাও বদলির জন্য আবেদন করে। কেন, তার উত্তর কেউ ঠিকমতো দিতে পারে না। শুধু শোনা যায় যে কিছু একটা অস্বাভাবিক। রোহান সদ্য দ্বিতীয় বর্ষে ভর্তি হওয়া ছাত্র, হোস্টেলে থাকতে শুরু করলো। রুম নম্বর 108ই তার জন্য বরাদ্দ। অন্যান্য বন্ধুরা তাকে সাবধান করেছিল, কিন্তু রোহান এগুলো বিশ্বাস করত না। সে ভাবল, ভূতের গল্প আর পুরানো কুসংস্কারকে পাত্তা না দিয়ে সে ঠিক থাকবে। প্রথম দিন রুমে ঢোকার সময় তার কোনো অস্বস্তি হয়নি। ঘরটা ছোট হলেও বেশ সাজানো গোছানো ছিল। বিছানাটা জানালার পাশে, আর জানালা দিয়ে সন্ধ্যার আকাশের দেখা মেলে। প্রথম রাত কেটে গেল স্বাভাবিকভাবেই, কিন্তু রাত বাড়ার সাথে সাথে কেমন যেন একটা ঠান্ডা বাতাস বইতে লাগলো ঘরের ভেতর। জানালাটা বন্ধই ছিল, তবু যেন শীতল একটা ছোঁয়া লাগলো রোহানের গায়ে। রাতের বেলা ঘুমানোর সময় হঠাৎ করেই তার ঘুম ভেঙে গেল। অন্ধকার ঘরে চোখ মেলতেই সে দেখল ঘরের কোণ থেকে হালকা একটা আলোর রেখা বেরিয়ে আসছে। প্রথমে সে ভেবেছিল হয়তো তার চোখে ধাঁধা লেগেছে, কিন্তু তখনও আলোর স্পষ্ট হচ্ছিল। আতঙ্কিত হয়ে সে লাইট জ্বালাতে ছুটল, কিন্তু লাইট অন করার সাথে সাথে আলোটা মিলিয়ে গেল, আর ঘরটা স্বাভাবিক হয়ে গেল। এভাবে কয়েক রাত কাটার পর এক রাতে রোহান আবার সেই একই আলো দেখতে পেল। এবার সে আরো ভালোভাবে দেখতে শুরু করলো। আলোটা যেন কারো ছায়া হয়ে গঠিত হচ্ছিল, একজন মানুষের অবয়ব, তবে স্পষ্ট নয়। সেই ছায়া আস্তে আস্তে তার দিকে এগিয়ে আসতে থাকলো। রোহান ভয়ে দম বন্ধ করে বিছানায় পড়ে রইল। ছায়াটা যেন রোহানের মাথার কাছে এসে দাঁড়ালো। হঠাৎ করেই তার কানে ভেসে এলো এক নারীকণ্ঠের ফিসফিসানি, আমাকে বাঁচাও। রোহান তখন সম্পূর্ণ অবশ। সে চিৎকার করতে চাইল, কিন্তু গলা দিয়ে কোনো শব্দ বের হলো না। হঠাৎ করেই ছায়াটা মিলিয়ে গেল। পরের দিন সকালে রোহান বন্ধুর কাছে সব খুলে বলল। তার বন্ধুরা আগে থেকেই এই ঘটনার কথা শুনেছিল। তারা জানালো, বছর কয়েক আগে এই রুমে এক ছাত্রী আত্মহত্যা করেছিল। সে নাকি মানসিকভাবে অসুস্থ ছিল। আত্মহত্যার কারণ আজও অজানা, তবে তার মৃত্যুর পর থেকেই রুম নম্বর 108-এ এমন অদ্ভুত ঘটনা ঘটতে শুরু করে। রোহান আর বেশি দিন সেই রুমে থাকেনি। কয়েক দিনের মধ্যেই হোস্টেলের ম্যানেজারের কাছে বদলি চেয়ে আবেদন করে। তার মতোই আরো অনেকেই একই ঘটনা শুনিয়েছে, কিন্তু কোনো সমাধান আজও হয়নি। রুম নম্বর 108 এখনো খালি পড়ে আছে, যেন কোনো অজানা ভয় সেখানে বাস করে। যারা সেই ভয়কে উপেক্ষা করতে চায় তাদেরও রাতের আধারে মুখোমুখি হতে হয় সেই রহস্যময় ছায়ার সাথে। রোহান হোস্টেলের ম্যানেজারের কাছে গিয়ে রুম বদলির আবেদন করল। ম্যানেজার তার দিকে তাকিয়ে দীর্ঘশ্বাস ফেললেন। তুমি প্রথম নও, তিনি বললেন। রুম নম্বর 108 নিয়ে সবসময়ই অভিযোগ আসে। রোহান শুনে কিছুটা চমকে গেল। সে ভেবেছিল এই অদ্ভুত ঘটনাগুলো কেবল তার সাথেই ঘটছে। পরের দিন রোহানকে অন্য একটি রুমে স্থানান্তরিত করা হলো। নতুন রুমে এসে কিছুটা স্বস্তি পেলেও 108-এর স্মৃতি তাকে তাড়া করে ফিরতে লাগলো। বন্ধুদের কাছে সব ঘটনা বলার পর তারা সবাই একজোট হয়ে ঠিক করলো যে এই ঘটনার আসল রহস্য খুঁজে বের করবে। রোহানের এক বন্ধু আরিফ বিশ্ববিদ্যালয়ের ইতিহাস নিয়ে পড়াশোনা করছিল। সে হোস্টেলের পুরানো নথিপত্র ঘেঁটে জানালো যে সেই মেয়ে নাম ছিল সুজাতা, 4 বছর আগে এখানেই ছিল। সুজাতার মৃত্যু নিয়ে স্থানীয় পুলিশও তদন্ত করেছিল, তবে প্রমাণের অভাবে মামলাটা বন্ধ করে দেয়া হয়। তবে আরিফ জানতে পারে যে এটা সুসাইড নয়, তাকে খুন করা হয়েছে। তারা সবাই আবার পুলিশের কাছে যায় কেসটা রিওপেন করতে। তারপর কেসটা রিওপেন হয়, আবার নতুন করে তদন্ত শুরু করা হয়। তদন্ত করে জানা গেল যে তাকে নির্মমভাবে হত্যা করা হয়েছে। পুলিশ অনেক খোঁজাখুঁজির পর তার দোষীদেরকে ধরে ফেলে, এবং তারপর তাদের আদালতে ফাঁসি আদেশ দেয়া হয়, এবং দোষীদের ফাঁসি হয়ে যায়। মেয়েটি এতদিন পর ন্যায় বিচার পেয়েছে। রোহন এবং তার বন্ধুরা এটা ভেবে খুব খুশি হয়ে যায়। তাই রোহন ঠিক করে যে কাশিতে গিয়ে তার পিণ্ড দান করবে। তাই রোহন আর তার বন্ধুরা কাশিতে চলে যায় এবং মেয়েটির পিণ্ড দান করে আসে। তারপর থেকে রুম নাম্বার 108-এ কোনো অস্বাভাবিক কিছু লক্ষ্য করা যায় না, কিন্তু ভয়ের কারণ কেটে যাওয়ার এতদিন পরেও স্টুডেন্টদের মনে ভয় থেকে যায়, আর আজও এই ভয় চলমান। বন্ধুরা, গল্পটা এখানেই শেষ। গল্পটা যদি আপনাদের ভালো লেগে থাকে
দয়া করে কমেন্ট করে জানাবেন। আচ্ছা বন্ধুরা, আজকের মতো বিদায়। আবারও দেখা হবে নতুন কোনো টপিক ও গল্প নিয়ে। বিদায় বন্ধুরা।